अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बाद फ़इन्ना खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लालह व कुल्लु ज़लालतिन फिन्नार फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनू अतिउल्लाह व अतिउर रसूल वला तुब्तिलू अमालकुम। अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु उम्मती यदखुलूनल जन्ना इल्ला मन आबा क़ीला या रसूलल्लाह मन आबा क़ाल मन अताअनी दखलल जन्नह व मन असाअनी फ़क़द आबा। अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा क़ालत क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन अमिल अमलन लैसा अलैहि अमरुना फाहुवा रद्दुन। सम्मानित उपस्थिति, सर्वप्रथम आल्लाह सुबहानाहु व ताआलार बारगे शुक्रिया জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনিয়ন্তা, যিনি আমাদের হায়াত এবং মওতের মালিক, সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় রমাদানের পরে আমাদের দায়িত্ব। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আমাকে মেনে নাও, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে মেনে নাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমাকে এবং আমার রাসূলকে না মেনে তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাদ দিয়ে যদি কোনো আমল আমরা করি, কোনো বিধান আমরা পালন করি, তাহলে সেগুলো আল্লাহর কাছে বাতিল। পক্ষান্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিয়ে যদি আমরা ইবাদত কোনো কিছু করতে পারি, তো সেটা আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে। পবিত্র মাহে রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এক সপ্তাহের উপরে। এখন রমাদানের পরে আমাদের দায়িত্ব কি? রমাদানের পরে আমাদের বিশেষ কিছু দায়িত্ব রয়েছে। এই বিশেষ দায়িত্বের মধ্যে ইমিডিয়েট যে দায়িত্ব, অর্থাৎ রমাদান শেষ হতে না হতে যে দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, তা আমাদেরকে পালন করার জন্য সচেষ্ট হতে হবে, তা আমাদেরকে চেষ্টা করতে হবে পালন করার জন্য। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমাদানের পূর্ণ সিয়াম পালন করলো, অর্থাৎ রমাদান মাস 29 হয় বা 30 হয়, যারা রমাদানের পূর্ণ সিয়াম পালন করলো, রোজা রাখলো রমজান মাসে, তারপরে যদি তারা শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে, সে যেন পূর্ণাঙ্গ মাস সিয়াম পালন করলো। হাদিস মুসলিম শরীফের। অত্র হাদিসে বলা হচ্ছে যে যে ব্যক্তির রমাদান পূর্ণ হয়ে গেল, অর্থাৎ রমাদান মাসে পালন করলো ভালোভাবে, 30টা সিয়াম পালন করলো, অথবা কারোর পালন করতে করতে হয়তো দু একটা ছুটে গিয়েছে, সেগুলোকে তুলে নিল, তুলে নেওয়ার পর ওটা হলো রমাদান পূর্ণ। এখন রমাদান পূর্ণ হওয়ার পর কোনো ব্যক্তি যদি এই মাস, রমাদানের পরে মাস হচ্ছে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে কেউ যদি 6টা সিয়াম পালন করে, সে যেন সারা বছর সিয়াম পালন করার নেকি অর্জন করলো। তার মানে হিসাবটা অনেকটা এইরকম যে এর আগে একটা হাদিস আমরা শুনেছি, যে হাদিসটা অনেক লম্বা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক আদম সন্তানের নেকিকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়। আমরা হাদিসের পরের অংশ নিব না, এটুকু বুঝবো যে প্রত্যেক আদম সন্তানের নেকিকে মিনিমাম কত? 10, আর আল্লাহ তাআলা চাইলে 700 বা তার বেশি দিতে পারেন। তো অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যে কোনো আমলকে, যে কোনো ভালো কাজকে আল্লাহ তাআলা 10 বার রিপিট দেন আমাদেরকে, অর্থাৎ 10 বার তার প্রতিদান দেন। তাহলে হিসাব অনুযায়ী
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন যে যে রমাদান মাস পেল পূর্ণাঙ্গ সিয়াম পালন করলো, আর শাওয়াল মাসের সিয়াম পালন করলে সে 1 বছরের নেকি পেল? এর পেছনে কারণ কি? কারণ একেবারে সোজা। সেটা হচ্ছে, দেখেন আমরা 30টা সিয়াম পালন করেছি, 30টা রোজা, তো 30 আর প্রত্যেক রোজার বিনিময়ে 10 করে বেশি পাবো আমরা নাকি? তাহলে 30 × 10 কত হচ্ছে? 300। আর এই মাসের 6 × 10 কত? 60। তাহলে 360, আরবি ক্যালেন্ডার অনুযায়ী 360 দিন 1 বছর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হিসাব করে বলে দিয়েছেন যে যারা রমাদানের 30টা রোজা পেল, তারপরে এই মাসে 6টা রোজা পালন করলো, সেজন্য সমগ্র মাস, সারা মাস সিয়াম পালনের নেকি পেয়ে গেল। সিয়ামের ব্যাপারে আমরা শুনেছি বহু, আর মাত্র 2টো হাদিস শুনে সামনের দিকে যাব। সেটা হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে একদিন সিয়াম পালন করে, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে একদিন রোজা রাখে আল্লাহর রাস্তায়, তো সেই ব্যক্তির থেকে জাহান্নাম 70 বছর দূরের পথ চলে যায়। একটা রোজা। তাহলে মানে বোঝা যাচ্ছে যে আসলে রোজা করলে মানুষ জাহান্নামে যাবে না, এরকমই ব্যাপার অনেকটা। এই জন্যে রোজার মধ্যে এত অফার রয়েছে যে কোনো ব্যক্তি যদি একটা সিয়াম পালন করে, একটা রোজা রাখে, তাহলে তার থেকে জাহান্নাম 70 বছরের রাস্তা চলে যাবে। এখন এটা কোন 70 বছর? এটা তো আমরা জানি না। আমাদের দুনিয়ার 70 বছর হলেও তো অনেক, কিন্তু যদি আখিরাতে 70 বছর হয়, যেখানে একদিন সমান 50,000 বছর, এটা আল্লাহ তাআলার হিসাব আল্লাহ তাআলা কেমন করে দেবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আমরা জানি না। তাহলে আমরা যদি মিনিমাম দুনিয়ার 70 বছর ধরি, যে একটা রোজার বিনিময়ে দুনিয়ার 70 বছরের দূরে জাহান্নাম চলে যায়, তাহলে আমাদের জন্য এর চেয়ে আর লাভের আর কি থাকতে পারে? তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে সিয়াম পালনের খুবই গুরুত্ব রয়েছে, আর সিয়াম পালন করলে মানুষ থেকে জাহান্নাম মিনিমাম 70 বছরের রাস্তা চলে যায়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় একদিন সিয়াম পালন করে, কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় একদিন রোজা রাখে, তাহলে সেই ব্যক্তি আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হয়, সেই ব্যক্তি আর জাহান্নামের মাঝে একটা পরিখা, ক্যানেল খনন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ক্যানেলের দূরত্ব হচ্ছে এই জমিন থেকে আসমানের পথ। তার মানে কোনো ব্যক্তি যদি একটা রোজা রাখে, একটা সিয়াম পালন করে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, সেই ব্যক্তির থেকে জাহান্নাম চলে যাবে জমিন থেকে আকাশ যত দূর, জমিন থেকে আসমান যত দূর, এত দূর দূরে জাহান্নাম তার কাছ থেকে দূরে চলে যাবে। অর্থাৎ রোজা পালনকারীর জন্য ধরে নিতে পারেন যে জাহান্নাম নাই, যদি আমরা ঠিকঠাক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় রোজা পালন করতে পারি। এটা হচ্ছে রমাদান শেষ হওয়ার সাথে সাথে ইমিডিয়েট আমল। তাহলে এই মাসে একটাই আমল হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে, তা হচ্ছে যে এই মাসে 6টা সিয়াম পালন করা। যদিচ এটা আমাদের এলাকায় প্রচলিত আছে যে রমাদান মাস আমরা পেলাম, রমাদানের রোজাগুলো করলাম, রমাদানের পর আমাকে সাক্ষী রোজা করতে হয়। এই রোজাগুলোকে সাক্ষী রোজা হিসেবে আমাদের এলাকার মানুষ জানে। সাক্ষী মানে কি? ওই যে 30টা রোজা করলাম, তো 30টা রোজা তখন সাক্ষী দিবে, সাক্ষী দেওয়ার জন্য এই রোজাগুলোকে সাক্ষী করলাম। এটা আমাদের বানানো কথা, এটা কোনো কোরআন এবং সুন্নাহর কথা নয়, না মানুষ এমনি বানিয়েছে। কারণ সাক্ষী কিছু লাগে না, আল্লাহ তাআলার ফেরেশতারা সবসময় লিপিবদ্ধ করছে আমাদের কাঁধে বসে, যে সে কত নেকি পেল, তার সে কত পাপ করলো, সব কিছু লিপিবদ্ধ হয়েছে। অতএব সাক্ষী রোজা বলে কিছু নেই। এই মাসে আল্লাহ রাসূল করতে বলেছেন সিয়াম, আর এই 6টা সিয়ামের বিনিময়ে কি পাবে? সারা বছর সে রোজা পালন করবে আর কি, মানে সিয়াম পালনের নেকি পাবে। তাহলে বোঝা গেল এটা সাক্ষী রোজা নয়। 2 নম্বর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মনে করে যেটা সাক্ষী রোজা তাই 2-1টা পালন করলে হলো। জি না, এই রোজাটা পালন করতে হবে 6টা। আল্লাহ রাসূল 6টা বলেছেন। আবু আইয়ুব আনসারী থেকে বর্ণিত এই হাদিসে আমরা পেলাম যে আমাদেরকে 6টাই পালন করতে হবে, তবে আমরা পূর্ণাঙ্গ 1 বছরের নেকি
আমাদের আমলনামায় লিখাতে সক্ষম হব। 3 নম্বর বিষয় যে আমরা এই যে সিয়াম পালন করব, তো কী করে করব? সিয়ামকে ধারাবাহিকভাবে করতে হবে, মানে পরপর পরপর করে যেতে হবে, নাকি গোটা মাস জুড়ে 6টা সিয়াম তুললে হলো? তার উত্তর হচ্ছে যে আমরা সিয়াম পালন করব আমাদের খেয়াল খুশি মতো, নিজের ইচ্ছা মতো, গোটা মাস জুড়ে, কিন্তু শাওয়াল মাসের মধ্যেই 6টা রোজা করতে হবে। আপনি তো মনে করেন যে পরপর করব, অসুবিধা নেই। একদিন পরপর করব, অসুবিধা নেই। সোমবার বৃহস্পতিবার করব, ডবল আরও বেশি নেকি পাওয়ার জন্য আরেকটা নিয়াতের সাথে যুক্ত করে নেব, তাও কোনো অসুবিধা নাই। অর্থাৎ মোটমাট 6টা সিয়াম পালন করলেই হলো, ব্যাস এতটুকু। 4 নম্বর একটা বিষয় আসে যে যাদের সফরের কারণে রোজা ভেঙে গিয়েছে, বা যেসব মহিলাদের ঋতুর কারণে রোজা ভেঙে গিয়েছে, 4টে হোক 5টা হোক 6টা হোক রোজা ভেঙে গিয়েছে, তারা কি করবে? জি, তাদের বিষয় হচ্ছে যে তারা আগে রামাদানকে পূর্ণ করবে, অর্থাৎ ফরজ রোজাকে পূর্ণ করবে। ফরজ রোজা শেষ হলে তারপরে সে নফল এই সিয়ামে অভ্যস্ত হবে বা এই 6টা রোজা করবে। তবে একটা হাদিস পাওয়া যায়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা রামাদানের পর এতই ব্যস্ত হয়ে পড়তাম যে আমরা আর সিয়াম পালন করতে পারতাম না। এই আমাদের যে কাজা রোজা, এই কাজা রোজাগুলো আমরা তুলতাম একেবারে রামাদানের আগের মাসে এসে, শাবান মাসে এসে। তো অনেক মুহাদ্দিসগণ বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো মহা এক পণ্ডিত মহিলা ছিলেন, তিনি অনেক জ্ঞানী একজন মুহাদ্দিসিন ছিলেন, তো তিনি নিশ্চয়ই এই রোজাকে বাদ দিবেন না। অতএব কাজাগুলাকে তিনি হয়তো পরে তুলতেন, আর এই মাসে যেহেতু বেনিফিট অনেক, তাই তিনি আগে তুলে নিতেন। তো কেউ কেউ বলছেন যে ফরজ রোজা বাকি রেখেও এই রোজা তুললে জায়েজ। তো আমরা ওদিকে যদি না যাই, সবচেয়ে ভালো উত্তম পন্থা এইটাই যে যাদের ফরজ রোজাগুলো বাকি আছে তারা এই মাসের কোনো এক সময় তুলে নিয়ে, যদি সময় হয় তাহলে সে 6টা সিয়াম পালন করলে, তাহলে এই সিয়াম যদি সে পালন করতে পারে তাহলে 1 বছরের পূর্ণাঙ্গ নেকি তার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমা করে দেবেন। এই হচ্ছে রামাদানের পর ইমিডিয়েট আমল, সিয়াম কেন্দ্রিক ইবাদত এইটা। এরপরে রামাদানের পরে আমাদের দায়িত্ব কি? দেখেন, 1 মাস আমরা পূর্ণাঙ্গ ট্রেনিংয়ের উপরে ছিলাম, আর এই ট্রেনিং আমাদের কতটা ভালো হয়েছে, এই ট্রেনিং আমরা কতটা সফলতা লাভ করেছি তার প্রমাণ কিন্তু আমাদের দান, আমাদের সাদাকা, আমাদের সলাতে অ্যাটেন্ডেন্স, আমাদের মানসিকতা ব্যবহার, আমাদের আবার আগের পাপের সাথে আমরা নিমজ্জিত হয়েছে কিনা, এইগুলা আমরা দারিদ্রতার যে ব্যথা যন্ত্রণা এটা আমরা বুঝেছি কিনা সিয়াম থাকার পরে, এই বিষয়গুলো যদি আপনার আমার মধ্যে এনলাইটেড হয়, মানে আলোকিত থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের 1 মাসের ট্রেনিংটা প্রপার হয়েছে, সঠিক হয়েছে। আর যদি এইগুলো আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমাদের ট্রেনিং হয়নি। আমরা রামাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে 30টা সিয়াম পালন করেছি, আর এই 30টা সিয়াম পালন করার সময় শেষের রোজাগুলো বেশ কষ্ট হয়েছে অনেকেরই, প্রখর রৌদ্র ছিল। তো এই কষ্টের সময়ের মধ্যেও আমরা 5 মিনিট আগে ইফতার করিনি, বা আমরা গলাটা শুকিয়ে গেছে তাই 1 গ্লাস পানি গোপনে পান করিনি। কেন? কারণ আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন। যদি তো আমরা নামাজের সময় অনেকে একটু তাড়াতাড়ি পড়ি, অনেকে আবার ধীরে পড়ি, কোনো দিন শরীরটা ভালো লাগলে একটু তাড়াতাড়ি পড়ি, অর্থাৎ নামাজের ক্ষেত্রে একটু এদিক ওদিক করা যায়। আমরা যদি হজ কর্ম মনে করি এই বছর না গেলে সামনের বছর, এটা করা যায়। কিন্তু সিয়ামটা এমন একটা ইবাদত যে যতক্ষণ আল্লাহ তাআলার নির্দেশ আছে ততক্ষণ আমি পানি গ্রহণ করতে পারবো না, কোনো খাবার গ্রহণ করতে পারবো না। তো আমরা আল্লাহ তাআলাকে ভয় রেখে, আল্লাহ তাআলার ভীতি আমাদের অন্তরে সঞ্চার করার পর আমরা গোটা রামাদান পালন করেছি। একটা রামাদানেও আজকে খুব পিপাসা পেয়েছে বলে আধা ঘন্টা আগে ইফতার করে নিইনি, বা আজকে মাঠে বেশি কাজ হয়েছে বলে বাড়িতে এসে 1 ঢোক পানি গিলে নিইনি, অথচ আমাদেরকে কেউ দেখেও নি। তাহলে সেই যে আল্লাহ তাআলার ভয়, 1 মাস যাবত আমরা এই ভয়টাকে বহন করে নিয়ে চললাম। সকালে, দিনে, দুপুরে, রাতে সব সময় আমরা ভয় করেছি। রাতে ভয় করেছি কখন? যে আমরা সাহারি করতে গিয়ে ভাবছি যে হয়তো আজান দিয়ে দিল নাকি, আজান দিয়ে দিলে আমাদের মুখ থেকে গ্লাসটা নামিয়ে নিয়েছি, খাবারের লোকমাটা নামিয়ে নিয়েছি। কেন? যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি। এই যে 1 মাস যাবত আল্লাহ তাআলাকে ভয়ের ট্রেনিং দিলাম আমরা,
এই ভয় অনুযায়ী আমাদের ট্রেনিংটা কতটা ভালো হয়েছে। এই ভয় অনুযায়ী আমরা কি রমাদান মাসে যেমন করে চলেছি এই মাসে কি তেমন করে চলছি? যদি মনে করেন যে আপনি চলছেন বা আমরা চলছি, তাহলে বুঝতে হবে যে রমাদানের ট্রেনিং আমাদের কাজে লেগেছে। আদারওয়াইজ বুঝতে হবে যে আমাদের ট্রেনিং আমাদেরকে কাজে লাগেনি, এমনি এমনি আল্লাহ রাস্তায় রোজা পালন করেছি, রোজা যেমনি কি আল্লাহ দেবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে রমাদানে আমরা আল্লাহকে ভয় করেছি, আল্লাহকে এমন ভয় করেছি যে যে থুতু মুখের মধ্যে জমা হয়েছে তাকে গিলবো নাকি ফেলবো, এটা আমরা আধ ঘন্টা ধরে ভেবেছি। এটার জন্য আমরা আলেমদেরকে প্রশ্ন করেছি। সেই মানুষই যদি আমরা ওজনে কম দিচ্ছি, এখন আমরা ব্যবসা করে ধরেন আমরা ওজনে কম দিচ্ছি ইচ্ছা করে, সেই মানুষে আমরা অন্যায় কাজের সাথে লিপ্ত হয়ে গেছি। সেই মানুষে আবার একে অপরের সম্পদকে ভোগ করছি, সেই মানুষে আবার একে অপরের জমির আল কেটে নিজের দিকে নিয়ে নিচ্ছি, সেই মানুষে আবার কারোর সাথে প্রতারণা করছি। তাহলে এক মাসের যে ট্রেনিং, এই ট্রেনিং আমাদের কাজে লাগলো না। এক মাসের ট্রেনিং এত তাড়াতাড়ি ভুললে কী করে হবে? 11 মাস আপনার আমার মধ্যে এই জিনিসটা অ্যাপ্লাই হতে হবে, আল্লাহ তাআলার ভয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে সেই যার অন্তর আল্লাহ তাআলার ভয় দিয়ে পরিপূর্ণ। যার অন্তর আল্লাহ তাআলার ভয়ে পরিপূর্ণ, তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবার আমাদের অন্তর কি আল্লাহ তাআলার ভয় দিয়ে পরিপূর্ণ? এটা আমাদেরকে দেখতে হবে। আল্লাহ তাআলার ভয় যদি আমাদের ভেতরে থাকে, তাহলে রমজান মাসে যেমন চলেছি এই মাসে আমরা চলার চেষ্টা করব। এমনটা নয় যে আপনি আমি একেবারে ফেরেশতার মতো না, কিন্তু আমরা আমাদের প্রতিদিনের যে শয়তান আমাদের শত্রু, এই শত্রুর সাথে আমাদেরকে লড়াই করতে হবে। শত্রুর সাথে লড়াই করে আমাদেরকে টিকে থাকতে হবে। আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকলে আর কিছু লাগে না। কেননা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনে পাঠাচ্ছিলেন, এই হাদিস বহুবার শুনেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিচে ছিলেন আর আমি সাওয়ারির উপরে ছিলাম। তিনি আমাকে উপদেশ দিচ্ছিলেন ইয়ামেন দেশে গিয়ে কী কী করবা তুমি। এক পর্যায়ে তিনি বললেন যে তোমার সাথে সামনে বছর হয়তো আমার আর দেখা হবে না। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে থামিয়ে বললেন যে শোনো, পৃথিবীর যে কেউ যেখানে থাক না কেন, সে তোমার এখানে থাক অথবা পৃথিবীর যে কোনো প্রান্তে থাক, সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভয় করে, তার অন্তরে যদি তাকওয়া থাকে, আল্লাহ তাআলার ভয় সঞ্চারিত হয় তার অন্তরের মধ্যে, সেই ব্যক্তি আমার কাছের মানুষ, সেই ব্যক্তি আমার রিলেটিভ, সেই ব্যক্তি আমার আত্মীয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের মানুষ কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরাম যেমন কাছের, আপনি আমিও আল্লাহ রসুলের তেমন কাছের হতে পারি যদি আমাদের অন্তরে কি থাকে? আল্লাহ তাআলার ভয় থাকে। আল্লাহ তাআলার ভয় আনতে এমন কিছু লাগে না। নামাজ পড়তেও তো নিজের ক্যালোরি খরচ করতে হয়, জাকাত দিতেও তো নিজের অর্থকে খরচ করতে হয়, হজ করতে গেলেও তো একটা ভালো বিগ অ্যামাউন্ট অর্থ নিয়ে যেতে হয়। কিন্তু আল্লাহ তাআলার ভয় এইটা ভেতরে সঞ্চারিত করতে কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। অতএব আল্লাহ তাআলার ভয়কে কি করতে হবে? আমাদের ভেতরে সঞ্চারিত করতে হবে। যে এক মাসের ট্রেনিং, এই ট্রেনিংটা আমাদেরকে প্রপার ওয়েতে কাজে লাগাতে হবে। নইলে আবার আমরা শাবান মাসে যেমন ছিলাম, শাওয়াল মাসেও তেমন, মুহররমেও তেমন, এভাবে আমরা চলতে লাগলে আমাদের জীবনটা শুধুমাত্র ওই সিজনাল ইবাদতে অভ্যস্ত হয়ে পড়বে। সিজনাল যতটুকু আমরা বেনিফিট পাবো, বাদবাকি এ থেকে আমাদের কোনো উপকার লাগবে না। মাথায় রাখতে হবে যে সিয়াম পালন করলাম শুধু শরীরের ওজন কমালাম এমনটা নয়, পাপের ওজনকেও কমাতে হবে, পাপকেও একেবারে ঝেড়ে ফেলে দিতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভয়, যে আমাদের অন্তরের মধ্যে কী করতে হবে? ভয়কে সঞ্চারিত করতে হবে। 3 নম্বর পয়েন্ট সালাত। আল্লাহ তাআলার জমিনে আমরা যতদিন থাকবো, যতক্ষণ আমরা পাগল হয়ে যাচ্ছি, ততক্ষণের আগ পর্যন্ত সালাতকে সঠিক সময় আদায় করতে হবে। আমাদের এখানে লেখা আছে দেখেন, নিশ্চয়ই নামাজ বিশ্বাসীগণের উপরে নির্দিষ্ট সময়ের জন্য ফরজ। নির্দিষ্ট সময়ের জন্য ফরজ, তার মানে নির্দিষ্ট সময় পার হলে ওটা আর ফরজ থাকে না। ফরজের যে গুরুত্ব ওটা আর কিন্তু থাকে না। এটা কেন লেখা হয়েছে? কোরআন আয়াত, সূরা নিসার আয়াত। কেন এটা বলা হয়েছে? কারণ সালাত এমন একটা ইবাদত, আল্লাহর আদেশ বলতে গেলে কোনো যদি জমিনে থাকে, এটা প্রথম আদেশ।
সলাতের আদেশ। কেন সলাৎ ছাড়া একজন মানুষ মুসলমান থাকতে পারে না। কত হাদিস আপনাদের মুখস্থ আছে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে সলাৎ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সলাৎ একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্যকারী। যার সলাৎ নাই তার ঈমান নাই, যার সলাৎ নাই তার দ্বীন নাই, অর্থাৎ ধর্ম নাই। বহু হাদিস আমরা জানি। কিন্তু রমাদান মাসে যেমন করে আমরা তৎপর ছিলাম যে তাকবীরে উলার সাথে আমরা সালাত আদায় করব, আমাদের জন্য তাকবীরে উলাটা না মিস যায়, এরকম আমরা যে অভ্যস্ত হয়ে পড়েছিলাম রমাদান মাসে, ঠিক এই মাসগুলো আমাদেরকে ওইভাবে চলতে হবে। যদি আমরা না চলতে পারি তাহলে বুঝতে হবে যে শয়তান আমাদের পেছনে আছে স্ট্রংভাবে, শক্তিশালীভাবে। সে তার সমস্ত অপকর্মকে আমাদের সাথে মানে করিয়ে দিতে সে সক্ষম হয়েছে। তাহলে বুঝতে হবে যে আমরা ট্রেনিংটা প্রপারভাবে পাইনি। আপনি যেখানে থাকেন না কেন, আল্লাহর জমিনে যেইখানে, আকাশে থাকেন, মাঠে থাকেন, নদীতে থাকেন, যেখানে থাকেন, ওয়াক্ত হয়ে গেলে ওয়াক্ত সময় মতো আপনাকে সালাত আদায় করে নিতে হবে। এটাই তো আমরা রমাদান মাসে শিখেছি। আবার এই রমাদান মাসেই আমরা সময় করে নামাজ পড়তে গেছি মসজিদে, সময় করেছি। কিন্তু এখন আমরা আবার কাজে অভ্যস্ত হয়ে গেছি, এখন আর আমাদের ওই রকম টেনশন নেই। কেন? রমাদান মাসে আমরা ভালো সালাত আদায় করলাম ঠিকঠাক করে, অথচ এই মাসে আমরা কেন ঠিকঠাক আসছি না? তার মানে বুঝে নিতে হবে যে আমাদের উপরে শয়তানে ভর করেছে। শয়তান আমাদের চেয়ে আগিয়ে গেছে, আমাদের ইমানি দুর্বলতা হতে শুরু করেছে। রমাদান পার হওয়া এক সপ্তাহ প্লাস, এক সপ্তাহের আশপাশে হচ্ছে। এখনই যদি আমরা রমাদানের শিক্ষাকে ভুলে যাই, আর এক মাস পর কি হবে, আরও এক মাস পর কি হবে, বা আরও 2 মাস পর কি হবে? তাহলে রমাদান শুধু আমরা পালন করলাম, এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম না, তা কিন্তু হয় না। কোনো একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে, বাড়িতে 1 মাস পা ভেঙে পড়ে থাকে, সে কিন্তু পরের বার গাড়ি চালাতে গেলে অন্তত 2-3 মাস, 5 মাস, 6 মাস ভয় করে যে না আবার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কোনো মানুষ বাসে ট্রেনে ট্রামে অ্যাক্সিডেন্ট করলে, এরকম শুনেছি আমরা যে অ্যাক্সিডেন্ট করার পর নাকি 1 বছর যাবত ওর ভয় যায় না ভেতর থেকে। আরে অনেকে তো কেরালা থেকে ট্রেনে আসে, ট্রেনে 3 দিনে আসার পরে অনেকে বলে যে বাড়িতে শুয়ে আছি, তো মনে হচ্ছে ট্রেনে শুয়ে আছি। কেন? এটা একটা অভ্যস্ত। যে কোনো একটা বিষয় আমরা অভ্যস্ত হয়ে পড়ি। সেই অভ্যস্তটা যদি আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই না করতে পারি যে রমাদান শেষ, আমরাও শেষ, আমাদের আর দরকার নেই, তাহলে ওই রোজা আমার মনে হয় না যে কাজে লেগেছে। কেননা মানুষ যখন হজ করে আসে দেখবেন সে ভালো ভালো কাজ করে, আর আমরা এরকম অভ্যস্ত। একটা হাদিস বলি, হাদিসটা খুব ভালো করে বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এবার আপনাকে যাচাই বাছাই করতে হবে। হাদিসটা কি? বুখারীর হাদিস, খুব বিখ্যাত হাদিস, হাদিস নম্বর 4949। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা জানাজায় গেলাম। জানাজায় যাওয়ার পরে দেখলাম যে কবর খননের কাজ বাকি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তার হাতে একটা কাঠি বা কিছু ছিল। তো তিনি মাটিতে দাঁত টানতে টানতে আমাদের দিকে উঠে বললেন যে তোমরা কি জানো বা তোমরা শোনো আমার একটা কথা, আল্লাহ তাআলা এমন কোনো বান্দাকে সৃষ্টি করেননি যার জন্য জান্নাত অথবা জাহান্নাম লিখে রাখেননি। আশ্চর্য হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন আল্লাহ তাআলা এমন কোনো বান্দাকে সৃষ্টি করেননি যার জন্য জান্নাত অথবা জাহান্নাম লিখে রাখেনি। সাহাবায়ে কেরাম বললেন, এই কথার উপর আমরা বিশ্বাস স্থাপন করলাম, বিশ্বাস রাখলাম, ঠিক আছে, কিন্তু এখন প্রশ্ন হলো যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এটা তো আল্লাহ লিখে রেখেছে, তাই তো? তো জি লিখা আছে, ঠিক আছে, আজকের পর থেকে আমল করব না। সাহাবায়ে কেরাম বললেন, যুক্তি তো আছে কোথায়, আজকের পর থেকে আমরা আমল করব না, আমরা বিশ্বাস করলাম আপনার কথার উপরে, তাকদীরের উপরে বিশ্বাস করলাম, আল্লাহ তাআলা লিখে রেখেছে, তাহলে আমরা আজকের পর থেকে আমল করব না, আমলটা ছেড়ে দিয়ে বসে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, তা করবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যার জন্য সৃষ্টি করেছে তাকে সেই কাজটা আল্লাহ তাআলা সহজ করে দেন। অসাধারণ হাদিস। জানি না বোঝাতে পারছি কিনা হাদিসটা কত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, ভালো করে বুঝতে হবে এই বাক্যটা, যে আল্লাহ তাআলা যাকে যার জন্য সৃষ্টি করেছেন তাকে সেই কাজটাকে সহজ করে দেবেন। কেমন? ধরেন আপনার মানুষের সম্পদ মেরে খান, আপনি কিছু মনে হয় না। মানুষের রাস্তাকে আপনি বেড়া দিয়ে ঘিরেন, কিছু মনে হয় না।
মানুষের কাছ থেকে বাকি খেয়ে দীর্ঘদিন যাবৎ ঘুরান, ভেতরে কোনো পরিবর্তন নেই। নামাজ এত মানুষ পড়ছে, আপনি আপনার কাজের জন্য নামাজকে ত্যাগ করলেন, কিছু মনে হয় না। এত মানুষ রোজা পালন করলো, আপনার কিছু মনে হয় না। এত মানুষ দান সাদকা করছে, ধর নিজে টাকা দিন, নিজে কষ্ট করে ইনকাম করেছি, আবার দান সাদকা, এইগুলা যদি করতে আপনার ভালো লাগে, খুব একটা খারাপ না লাগে, তাহলে ধরে নিতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছে জাহান্নামের জন্য। খুব কঠিন কথা। আর সালাত আদায় করতে আপনার ভালো লাগে, ফজরে উঠা, এই ফজরে উঠা বহু মানুষের কাছে আতঙ্ক, ওই ভোরে উঠা সম্ভব নাকি? অসম্ভব ব্যাপার। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য সৃষ্টি করেছে তাদের ফজর অসুবিধা হবে না, কাউকে ডাকা লাগবে না, ভেতর থেকে অসুবিধা নেই। এই হাদিস তার প্রমাণ। ভালো নেকির কাজ করতে গেলে তার বুকটা ভরে উঠবে, ভালো কাজ করতে গেলে তার ভালো লাগবে। দান করতে গেলে এমন মনে হবে না যে দান করছে আমি, এত টাকা আমার নষ্ট হয়ে যাবে না। আল্লাহ তাআলা যাকে যার জন্য সৃষ্টি করেছে তাকে তার জন্য সহজ করে দেবে ওই কাজটা করার। কত সুন্দর কথা, যে যাকে আল্লাহ তাআলা যার জন্য সৃষ্টি করেছে তাকে সেই কাজটা করা সহজ করে দেবে। যেমন একটা নেতা, ও চুরি করে খায়, ধরেন ও অনেক চুরি করে খায়, ওর চুরি করে কাজটা সহজ, ইজি করা, লাখ লাখ টাকা প্রতিদিন মেরে খাচ্ছে, তাহলে ওর সহজ ওই কাজটা করার জন্য আল্লাহ তাআলা ওকে ওইদিকে ধাবিত করেছে, যা তুই এদিকে খা, তার মানে ওকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। আবার তার বিপরীতে একটা মানুষ হালাল ইনকামের জন্য দিন রাত ছুটে বেড়াচ্ছে, আল্লাহ তাআলা তাকে এই রাস্তাটাকে সহজ করে দিয়েছে। দেখেন, যে হালাল ইনকাম করে তার সামান্য ইনকাম হলো, তার বাড়িতে অভাব নেই, আলহামদুলিল্লাহ। আর যে হারাম ইনকাম করে কোটি কোটি টাকা কামায়, তার বাড়িতে অনেক অভাব, দেখেন এতে শান্তি নাই। তাহলে বুঝতে হবে কি, যে আল্লাহ তাআলা যাকে যার জন্য সৃষ্টি করেছে তাকে সেই কাজটা করা সহজ করে দেবে। সেই কাজটা করো। আল্লাহ তাআলা আমাকে যদি জান্নাতের জন্য সৃষ্টি করে, আমি দান করতে আমার বাঁধবে না, ভেতরে কাঁপবে না। আল্লাহ আমাকে পৃথিবীতে এনেছে কেন? তার বান্দাদেরকে সাহায্য করার জন্য, একে অপরের ভাইকে সাহায্য করার জন্য। তাহলে এই হাদিস বুঝতে হবে যে আপনার কি সলাতে গাফিলতি আসে, যদি আসে তাহলে বুঝে নেন আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে। আর যদি সলাতে আপনি স্ট্রং থাকেন তাহলে বুঝেন কেন। আপনি দান করতে গেলে কি আপনার এমন হয়? যদি হয় তাহলে কেন সৃষ্টি করা হয়েছে। আর যদি না হয় তাহলে বুঝেন কেন সৃষ্টি করা হয়েছে। আপনার পর্যাপ্ত টাকা হয়েছে, আপনি জাকাত দেন না, কেউ জানে না, তাই লুকিয়ে রেখেছেন, নাকি সামান্য টাকা থাকলেও জাকাত দেন, এটা দেখেন। আপনার পর্যাপ্ত টাকা হয়েছে, আপনার হজ করা ফরজ, কেননা রাস্তা খরচ হয়ে গেলে হজ ফরজ হয়ে যায় মানুষের। তাহলে আপনি কি হজ করতে যেতে ইচ্ছা হচ্ছে আপনার, নাকি হচ্ছে না? এই বিষয়গুলা আমাদেরকে একটা হাদিস আমাদেরকে এনে দেয়, আমাদেরকে কার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সব লেখা রয়েছে। তারা যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে তাকে কিন্তু আল্লাহ তাআলা ওই রাস্তাটাকে কি করে দেন, সহজ করে দেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক আদা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। তাহলে আমরা শিক্ষা পেলাম রামাদান থেকে যে আল্লাহ ভীতি অর্জন করতে হবে। এরপরে ৩ নম্বর বলেছিলাম যে সলাৎকে সঠিক সময় মতো আদায় করতে হবে, কেননা সলাৎ এমন একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকিমিস সলাহ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি সলাৎ আদায় করো, সলাৎ তোমাকে সমস্ত নোংরা কাজ থেকে দূরে রাখবে। আর কি দরকার? একটা মানুষের সমস্ত নোংরা কাজ থেকে দূরে থাকতে হলে আর তো কিছু দরকার নেই। তাহলে সলাৎকে আমাদের ঠিকঠাক সময় মতো আদায় করতে হবে। ৪ নম্বর শিক্ষা হচ্ছে আমাদের যে আমরা এই রামাদানে যে না খেয়ে থাকলাম 13, 14, 15 ঘন্টা, এই না খেয়ে থাকার ফলে আমাদের যে কষ্ট হয়েছে, কারণ যে যতই শক্তিশালী মানুষ হোক না কেন, না খেয়ে থাকলে একটা কষ্ট হয়। এই কষ্টটা গরিব মানুষের সারা বছর হয়। যারা না খেতে পায়, যাদের আর্থিক অবস্থা একেবারে খারাপ, তাদের কিন্তু সারা বছর হয়। তাদেরকে আমরা কতটুকু কী দিই, আমাদেরকে উপলব্ধি আনতে হবে যে রমজান মাসে আমার কষ্ট হয়েছে, তাও আমি সাহারিতে ভালো খাবার খেয়েছি, ইফতারে কত ফলমূল ইত্যাদি খাবার খেয়েছি, তারপরেও আমার কষ্ট হয়েছে। তাহলে একটা গরিব মানুষ যে হয়তো সারাদিন ঘুরে বেড়ায়, ভিক্ষা করে বেড়ায় বা মিসকিন বলতে পারে না, সে ব্যক্তি কত কষ্ট হয়। তাহলে বাংলাদেশে যেমন একজনকে দেখলাম যে পুরো পরিবার সবাই বিষ খেয়ে মারা গেছে ঈদের আগের দিন বা তার আশপাশে। কেন? যে ওই পরিবারের ঈদের দিনেও একটু গোস্ত খাবার মতো পরিস্থিতি নেই, খাবার ছিল না। তাহলে এরা তো মিসকিন, এরা তো খাদ্য পাবে। এই মানুষগুলাকে আমাদেরকে সমাজে আইডেন্টিফাই করতে হবে এবং গোপনে গোপনে তাদেরকে কী করতে হবে, দান করতে হবে। এটাই তো আমাদের রমাদান শিক্ষা দেয়।
যে তুমি না খেয়ে থেকে গরিবের যন্ত্রণা বুঝো, আর গরিবের যন্ত্রণা বুঝলে এই অবস্থায়। এজন্য কোনো সময় যদি হালকা অল্প সামান্য বাড়িতে খাবার থাকে, সে খাবারটা সবাই ভাগ করে খাওয়া উচিত, বা নিজে অভুক্ত থেকেও অপরকে খাওয়ানোর যে বিষয়, এটা কিন্তু শিখতে হবে। যেমন করে সাহাবায়ে কেরাম শিখেছিলেন, যেমন করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা শিখেছিলেন, যার প্রমাণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কখনো দেখিনি যে 2 দিন পর পর জবের রুটি খেয়ে তারা পরিতৃপ্ত লাভ করেছে। তাহলে এই রমাদান থেকে আমাদের শিক্ষা কি, যে আমরা কি করব, যে ভিখারি মিসকিন যারা রয়েছে, বা আমাদের আত্মীয় এমন রয়েছে যারা খেতে পায় না সারা বছর ঠিকঠাক করে, বা ওষুধের ব্যবস্থা তাদের হয় না ইত্যাদি, খোঁজ নিতে হবে। বড় লোকের বাড়ি যাওয়ার দরকার নেই, বড় লোকের খোঁজ সবাই নেই। আপনার আত্মীয়দের মধ্যে সবচেয়ে গরিব যারা, তাদের বাড়িতে যেতে হবে, তাদের বাড়ি থেকে খোঁজ খবর নিয়ে তাদেরকে অর্থ দিয়ে আসতে হবে গোপনে গোপনে। এইটা আমাদেরকে রমাদান শিক্ষা দেয়। এই রমাদান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আর আপাতত আজকের 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে রমাদান মাসে আমরা সময়কে মেনটেন করা শিখেছিলাম। সময়কে রমাদান মাসে কিছু না হলে 2, 4, 5, 10 আয়াত কিন্তু আমরা কোরআন পড়েছিলাম। সারাদিনে আল্লাহর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করেছিলাম। দেখেন আমার প্রায় সবাই ভুলে গেছি, কিন্তু তখনও সংসার চলেছিল, তখনও কাজকর্ম হয়েছিল, সব ছিল। তখন কিন্তু সময়টাকে আমরা ভাগ করে বের করতে পেরেছিলাম, যে এই সময়টা একটু কোরআন পড়বো, এই সময়টা একটু ভালো কাজ করব, এই সময়টা একটু জিকির আজগার করবো। এখন আমরা ভুলে গেছি। না, সময় আমাদেরকে খুব ভালো শেখায় রমাদান মাস। কেন? আমাদের শেষ ইফতার ছিল 5:55-তে। কালকে ঈদ, এই আনন্দে তো আমরা 54তে ইফতার করিনি, বা কালকে আর 1 বছর রোজা পাবো না এই জন্য আমরা 57তে ইফতার করিনি, আমরা 55তেই করেছিলাম। কেন? আমাদেরকে সময় যে মেনটেনেন্স, এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। টাইম ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ে মানুষ ডিগ্রি করতে যায়, পড়াশোনা করতে যায়। আর আমাদের রমজান মাস আমাদেরকে ফ্রিতে টাইম ম্যানেজমেন্ট শেখায়। দেখেন রমাদান মাসে ফজর কিন্তু সবাই একদম পুরো মসজিদ লোড, কারো কাজ হয়নি। কেন? সবাই জানতো যে এই সময় আমরা খাওয়া দাওয়া করে যাব। এখন এই টাইম ম্যানেজমেন্ট করে যদি দেখেন, রাত তো অনেক লম্বা, খুব একটা না তারা। এখন আমাদের আজান হচ্ছে 3:51-তে। এরকম বলেছি, আমরা যদি 3:30-তে আজান মানে অ্যালার্ম দিই, বা 3:25-এ অ্যালার্ম দিই, তাহলে কিন্তু আমাদের আধ ঘন্টা সময় থাকছে আজান দেওয়ার। আমরা এখানে সালাত আদায় করলাম, এশার নামাজের পরে 2 রাকাত আদায় করে বাড়ি চলে গেলাম। 3টের সময়, 3:30 সময় উঠলাম, 5-10 মিনিট বাথরুমে গেল, আবার 2 রাকাত সালাত আদায় করলাম, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। তারপর দেখলাম বেশি সময় নাই, 1 রাকাত বিতির পড়ে নিলাম। তারপর দেখলাম 3 মিনিট সময় আছে, এখন এই 3 মিনিটের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম। দোয়া করার পরে আজান হলো, আজানের জবাব দিলাম, বাড়িতে আমরা ওই সুন্নাতটা পড়লাম, মসজিদে আসলাম। দেখেন লাইফটা কত সুন্দর। কারণ আল্লাহর জমিনে যত নফল ইবাদত আছে, নফল, তার মধ্যে শ্রেষ্ঠ অন্যতম নফল ইবাদত হচ্ছে এই কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। একেবারে সোজা। অনেকে আমরা সারা রাত জেগে থাকি, অনেকে এমনি জেগে থাকে, যাদের বয়স হয়েছে তারা এমনিও জেগে থাকে, অনেক সময় ঘুম আসে না তাই বলে, অথচ 2 রাকাত সালাত তার কপালে জুটে না। কিন্তু রমাদান মাস আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে তোমরা টাইম ম্যানেজমেন্ট করো। এই সময় তোমাকে রাত্রি 12টায় উঠে তাহাজ্জুদ পড়তে হবে না, 1টা উঠে ঘুম নষ্ট করতে হবে না। তুমি উঠো একটু আগে। হ্যাঁ, উঠার সময় মনে হবে যে কি ঘুম চোখে, কত ক্লান্ত। না, এগুলো সব শয়তানের কারসাজি। আপনি উঠে বাথরুমে গিয়ে খালি অজু করবেন, কারণ বুখারী হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বান্দা উঠতে যায়, শয়তান তাকে তার গা হাত ভোলায় উপরে, গা হাত পা টিপে দেয়, শয়তান মেসেজ করে দেয় বডি। শয়তান এরকম করতে করতে তাকে বলে অনেক রাত আছে, ঘুমাও কানের কাছে। সে ঘুমিয়ে যায়, তার গিরা 3টে, মাথার চুলে 3টে গিরা মেরে দেয়। 3টা গিরা মেরে দিয়ে যখন দেখে যে সূর্য উঠলো বা ফজরের টাইম শেষ, তখন শয়তান ওর কানে পেশাব করে দিয়ে চলে যায়। বুখারী হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে শয়তান যে গিরা দেয়, এগুলো কি করে খুলে? উঠেই আপনি উঠে পড়লেন, উঠে আপনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, বা এই যে একটা দোয়া আছে ওটা পড়লেন, একটা গিরি খুলে দেয়। তারপরে গিয়ে আপনি অজু করলেন বাথরুম থেকে, যে আরেকটা গিরে খুলে যায়। সালাতে দাঁড়ানোর আগে আরেকটা গিরে খুলে দেয়, তখন দেখবেন আর চোখে ঘুম নাই, আর ঘুম নাই। আর যদি একান্ত প্রয়োজন হয় যে তাহাজ্জুদ পড়ার কারণে আমি ফজরের পরে আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমাবো, তাও আলহামদুলিল্লাহ ভালো। সারা জীবন ইনকাম করে তো মানে নিজের সন্তানকে খাওয়ালেন, নিজের জন্য কি করলাম, এটা আমাদের বোঝার দরকার। অতএব রমাদান মাস আমাদেরকে শিক্ষা দিয়েছে ওই ভোরে জাগার জন্য। ওই সময় অন্তত পক্ষে আমরা 2 রাকাত যদি সালাত আদায় করতে পারি, আর বেতেরটাকে হাতে রাখা অভ্যস্ত করেন। পারলেন না, দরকার নাই, থাক, দরকার নেই। আজকে ক্লান্ত আছেন, ঠিক আছে, আপনি বিতেরটা বাড়িতে পড়লেন, বিতের কাজা করেন, দরকার হয়। আমার কথা এটা,
ভিতরে কাজা পড়লেন, তাও আপনি আমাকে চেষ্টা করতে হবে যে আমরা যেন ঠিকঠাক করে এইভাবে সালাত আদায় করতে পারি। অতএব আমরা এই রমাদান থেকে শিক্ষা পেয়ে যেন সঠিকভাবে দিন ইসলামকে মেনে চলতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাআলা যেন শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। আর যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ, তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আজকের খুতবার প্রত্যেকটা অংশ যেন আমরা পাই টু পাই মেনে নিতে পারি, আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।